সার্জিস আলম বিয়ে করেছেন, বিয়ে তার মৌলিক অধিকার। তবে দু একটা কথা বলতেই হয়, ওনার ভাগ্য খুবই সুপ্রসন্ন। আমরা যদি তার ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নি থেকে শুরু করে এই পর্যন্ত তার পথ চলা দেখি, উনি সব সময় সুবিধা গ্রহণ করেছে এবং খুব নিরাপদ স্থানেই সব সময় থেকেছে। উনি আগে ছাত্রলীগ করতেন এবং 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়, হল সংসদে উনি অংশগ্রহণ করেন এবং সদস্য পদে জয়লাভ করেন ছাত্রলীগের প্যানেলে। দেখুন যে হলে উনি নির্বাচিত হন, 13 জন সদস্যের মধ্যে 7 জন ছাত্রলীগের প্যানেলে এবং 6 জন স্বতন্ত্র প্রার্থী থেকে জয়লাভ করেন। এই 7 জনের মধ্যে সার্জিস আলম একজন ছিলেন, যিনি ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচন করেন। দ্যাট মিনস উনি ছাত্রলীগের সক্রিয় রাজনীতি করতেন। কিন্তু অতি সম্প্রতি উনি একটা বিবৃতি দেন উনি কেন ছাত্রলীগ করেছিলেন। যদি কেউ হলে থাকতে চায়, তাকে বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হবে। আমার প্রশ্ন হলো যে 6 জন স্বতন্ত্র প্রার্থী হল সংসদে জয়লাভ করেছিলেন, তারা তো ছাত্রলীগ না করেই হল সংসদে জয়লাভ করেছেন এবং হলে থেকেছেন। দ্যাট মিনস ছাত্রলীগ করা প্রসঙ্গে সার্জিস আলমের বক্তব্য পুরোপুরি অযৌক্তিক এবং অসত্য। এটা মেনে নিতে হবে। 2024 জুলাই আগস্টে যে আন্দোলন হয়, সে আন্দোলনে সার্জিস আলম মুখ্য ভূমিকা পালন করে, কিন্তু এর মধ্যেও একটু ভেজাল রয়েছে। 18 জুলাই সার্জিস আলম এই আন্দোলনকে স্থিমিত করে দেন এবং তার পরবর্তী সময়ে সক্রিয়ভাবে আন্দোলনে ছিলেন না, যতটা থাকা প্রয়োজন ছিল অ্যাজ এ লিডিং লিডার হিসেবে। নিজেকে নিরাপদ জায়গায় রেখেছেন। এটারও উনি ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু তার পরিচিত ফেস এবং নেতৃত্ব দিচ্ছেন, সুতরাং আন্দোলনের জন্যই তারা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছেন। ভালো যুক্তি। আপনি নিতেও পাবেন না নেতিবাচকভাবে, আপনার নিতেও পাবেন না ইতিবাচকভাবে। তবে যেদিকেই যান না কেন, সার্জিস আলমের জন্য নিরাপদেই ছিল। অতি সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের একটা পোস্টে উনি মন্তব্য করেন এবং সবসময় পিনাকি ভট্টাচার্যের মন্তব্যগুলো এবং আলোচনাগুলো উনি ফলো করেন, এটা বেশ বোঝা যায় এবং পিনাকিকে তারা আদর্শ মানেন। কিন্তু সার্জিস আলমদের কোনো নির্দিষ্ট আদর্শ রয়েছে কি? একসময় ছাত্রলীগ করতেন, পরবর্তী সময় আসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে এবং একটা সময় উনি বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো রাজনৈতিক দল হবে না। এই মন্তব্যটাও ভবিষ্যতে টিকবে না, কারণ এটাকে বেস করে তারা একটা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে এবং ইতিমধ্যে উনি একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। জাতীয় নাগরিক কমিটির এরাও ছাত্র রাজনীতি করতে চায়। এই কমিটির উনি মুখ্য সংগঠক। দেখুন, সার্জিস আলম সবচেয়ে বেশি বলতেন জুলাই আগস্টের আহত বা নিহতদের রক্তের উপরেই সরকার দাঁড়িয়ে, এই রক্ত এবং আহতদের বিরুদ্ধে বেইমানি করা যাবে না। তার এই বক্তব্য যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করার জন্য উনি জুলাই আগস্টের শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন। কিছুদিন আগে 31শে ডিসেম্বর উনি এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন। উনি পদত্যাগ করার মুহূর্তে বলেছিলেন নানান ব্যস্ততা এবং যেভাবে কাজ করা উচিত সে যথাযথ সময় উনি দিতে পারতেছেন না, যে কারণে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে উনি পদত্যাগ করেছেন। এখানে উনি যে সঠিকভাবে দায়িত্ব পালন করতেছেন না বা আদৌ তার দ্বারা সম্ভব না, যে কারণে আগেভাগেই উনি নিরাপদ দূরত্বে সরে গেছেন। উনি জুলাই আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক মতাদর্শ দাঁড় করিয়েছেন, সেই সঙ্গে বিএনপিরও বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন। বিএনপিকে ফ্যাসিস্ট বলতেও দ্বিধাবোধ করেননি। সেই সার্জিস আলম বিয়ে করলেন মোহাম্মদ লুৎফর রহমানের মেয়েকে। উনি সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এই লুৎফর রহমান আবার জেলা বিএনপি লিডার, সক্রিয় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির। এর অর্থ কী দাঁড়ালো? একে তো তার শ্বশুর আইনজীবী এবং বিএনপির নেতা। উনি কি এটাকে নিরাপদ আশ্রয়স্থল ভাবতেছেন? কারণ এই মুহূর্তে সরকার ক্ষমতা আসার জন্য সবচেয়ে বড় যে সম্ভাব্য দলটি বিএনপি, আগেভাগে চিন্তা করে রাখলেন নিজের নিরাপত্তার জন্য। এটাই তো হওয়া কথা। কারণ সার্জিস আলম দীর্ঘ বিশ্ববিদ্যালয় জীবনে কারোর সঙ্গে যে সম্পর্ক জড়িত হননি, এটা তো কোনো নিশ্চয়তা নেই। আর সম্পর্কে জড়িত হলে তাকে যে ভবিষ্যতের জন্য কথা দেননি, তারও তো নিশ্চয়তা নেই। তাহলে সেই সার্জিস আলম হঠাৎ করে একজন বিএনপির নেতার মেয়েকে বিয়ে করলো এবং যাকে বিয়ে করলেন তার সঙ্গে অবশ্যই আগেভাগে সম্পর্ক ছিল না। এই লুৎফর রহমানের মেয়ে সার্জিস আলমের স্ত্রী অত্যন্ত ধর্মপরায়ণ, হাফেজা। তাহলে এটা নিশ্চিত সার্জিস আলম তার বর্তমান যে স্ত্রী, এই স্ত্রীর সঙ্গে কোনো ধরনের বিয়ের আগে সম্পর্ক ছিল না। দ্যাট মিনস যে বিয়েটা উনি করলেন এটাও পরিকল্পনা মাফিক। দেখুন, সার্জিস আলম নিজের নিরাপত্তার জন্য সবসময় তার অবস্থান পাল্টিয়েছে। আমরা তার বক্তব্যগুলোকেই যদি ধরে নিই,
প্রথমে উনি ছাত্রলীগ করেছিলেন হলে থাকার জন্য, এবং পরবর্তীতে উনি বড় কোনো নেতা হতে পারেননি, হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। এই যে তার রাজনৈতিক উত্থান এবং নেতা হওয়ার আকাঙ্ক্ষা থেকে উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেখান থেকে আবার সামঞ্জস্যপূর্ণ অবস্থানের জন্য শহীদ জুলাই সন্ধি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও হলেন। পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন। এখন উনি অবশ্যই একটা আমূল পরিবর্তন চান, নিজেকে জাতীয় নেতা হিসেবে উপস্থাপনের জন্য পরবর্তী সময়ে রাজনীতিও করবেন বলে ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন বিএনপি নেতা আইনজীবীর মেয়েকে বিয়ে করলেন। সুতরাং যার আদর্শিকভাবে ফলো করেন পিনাকি ভট্টাচার্যকে, যিনি শুরু করেছিলেন রাজনৈতিক ছাত্রলীগ দিয়ে এবং জাতীয় নেতা হওয়ার স্বার্থে নানানভাবে পথ পরিবর্তন করতেছে, যে ব্যক্তি নিজেই তার নিরাপত্তার খোঁজে হয়রান হয়ে পড়েছেন, এই ব্যক্তি বাংলাদেশের নাগরিককে ভবিষ্যতে যে হয়রান করবে না তার কোনো নিশ্চয়তা রয়েছে কি? ধন্যবাদ সবাইকে।